ভেবে জানটা আমার বিয়ের আগে যখন তোমাদের বাসায় এসেছিলাম তখন তো অনেক মশা ছিল, এখন একটা মশাও নাই কেন? মশারা জেনে গেছে যে রক্ত চোষার পার্মানেন্ট লোক চলে এসেছে, তাই ওদের এখানে থেকে কোনো লাভ নেই, তাই ওরা এখান থেকে চলে গেছে রে বাবা, তাই ওরা ওখান থেকে চলে গেছে। জান রে, আমার খুব পানি পিপাসা লেগেছে রে, এক বোতল পানি কিনে দাও রে। সারে তুমি তেঁতুল খাবে রে? তাহলে তাড়াতাড়ি আনো রে, তেঁতুলের নাম শুনে আমার মুখে পানি চলে এসেছে, তাহলে ওই পানি দেই তোমার পিপাসা মিটিয়ে নাও। আনজে, আমাদের বিয়ে হলে আমরা সব কাজ দুজন ভাগাভাগি করে করব। মা, তাই নাকি? তা কি হবে? এই ধরো, তুমি রান্না করবে আমি খাবো, তুমি জামা কাপড় ধুবে তা আমি পরবো, তুমি মশারি টানাবে আমি ঘুমাবো। এই সুন্দর মেয়ে, তোমার নাম কি? তাই আমাকে আপু বলে ডাকে। ও আচ্ছা, তাহলে তুমি সেই মেয়ে যার জন্য সবাই আমাকে দুলাভাই বলে ডাকে। তুমি কিসের সাবান ব্যবহার করো? আল্লাহ হেলালের। এই কিসের পারফিউম ব্যবহার করো? আল হেলালের। সবাই জানতে আমার আল হেলাল কি কোনো কোম্পানির নাম? না, আল হেলাল আমার বন্ধু, আমার পাশের বাসায় থাকে। গো, জলদি করে আমাদের সকল দামি জিনিসপত্র গুলো লুকিয়ে ফেলো, আমার কিছু বন্ধু আমাদের বাড়িতে এসেছে। নো, তোমার বন্ধুরা কি সেই সব জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে নাকি? না বেবি, না বেবি, ওরা ওদের জিনিসপত্র গুলো চিনে নেবে আর বাড়ি নিয়ে যাবে। গো, বলো তো স্বামী ও গাধার মধ্যে পার্থক্য কি? আমি গাধা হতে পারে, কিন্তু গাধা এত বড় গাধা না যে তোমার স্বামী হবে। আচ্ছা বেবি জানটা আমার, আমার সাথে রিলেশন করার আগে কি তুমি অন্য কারোর সাথে রিলেশন করতা বেবি? চুপ, রাগ করলা নাকি বেবি? আরে বেবি, রাগ করি নাই, গুনতেছি। এই মেয়ে তুমি কোথায় যাইতেছো? সুইসাইড করতে? সুইসাইড হলে এত মেকআপ করছো কেন? কাল সকালে পত্রিকায় আমার ছবি বের হবে না? তুমি কি সিঙ্গেল? আমার সাথে একজোড়া জুতাও আছে। আচ্ছা, তোমার সাথে একজোড়া জুতাও আছে, এগুলো তো দেখি অনেক সুন্দর, তাই নাকি? জুতা খুলে দেখাবো? আচ্ছা, তোমার জুতা আছে, তোমার জামাটা কিন্তু আরো বেশি সুন্দর, আরো বেশি সুন্দর। আচ্ছা বেবি জানটা আমার রে, তুমি এত ঘন ঘন সিগারেট খাও কেন রে? আর আগের গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, এই জন্য। তোমার আগের গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে কেন? ঘন ঘন বিড়ি খাইতাম, এই জন্য। জান, তুমি যে এত গরিব, আগে জানলে আমি আর তোমাকে বিয়ে করতাম না। কেন, তোমার মনে নেই? আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছিলাম তুমি ছাড়া আর আমার কিছুই নেই এই দুনিয়াতে। হ্যাঁ বলেছিলা, কিন্তু আমি বুঝি নেই যে তুমি সত্যি সত্যি বলছো। ও জান, তুমি যদি কোনোদিন কোটিপতি না হও তাহলে কিন্তু আমার পরিবার তোমাকে মেনে নেবে না, আর আমি যদি কোটিপতি হই তাহলে আমার বাসা থেকেও তোমাকে মেনে নেবে না। বেবি, তোমার ইনকাম কত? আমাদের বিয়ে হলে মাসে 32,000। কি বলো রে? আমার বাবাই তো আমাকে মাসে 30,000 টাকা হাত খরচের জন্য দেয়। বেবি, ওটা নেই তো মাসে 32,000 টাকা বললাম, এমনিতে তো আমার ইনকাম মাত্র 2,000 টাকা। ও আমার প্রিয়া, তোমার নাম কোথায় লিখিব? এ তো এই নাকি খাতার পাতায়। বেশি আবল তাবল না বলে তোমার বাবা সম্পত্তির কাগজে লিখতে পারো। আমি যদি মশা হতাম তাহলে তোমাকে দিনে 100টা কেস দিতাম, আমিও খুব হ্যাপি হতাম। কেন?
কারণ আমি তোমাকে 100টা থাপ্পড় মারতে পারতাম। চলো বেবি আমরা লুকোচুপি খেলি। এ আবার কেমন খেলা? যদি তুমি আমাকে খুঁজে পাও তাহলে তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে, আর যদি খুঁজে না পাই এমন কথা বলে না জান, আমি তোমার বেডরুমের দরজার পিছনে লুকাবো। জানো তুমি আমার জন্য কি করতে পারো? আর জন্য আমি মরেও যেতে পারি। তো হবে না, শীতের দিন গোসল করলেই হবে। যাও, তোমার সাথে ব্রেকআপ। আই লাভ ইউ, লাভ ইউ টু বেবি। কতটা ভালোবাসো তুমি আমাকে, যতটা তুমি আমাকে ভালোবাসো ঠিক অতটুকুই। জেলমে, তার মানে তুমি আমার সাথে টাইম পাস করো। তা বেবি আমি দেখতে কেমন? কি সুন্দর বেবি, আবার বলো তো। বেশ সুন্দর তুমি, প্লিজ আবার বলো তো। এ বাবা, একই মিথ্যা কথা আর কতবার বলা যায়? ছোট তার গার্লফ্রেন্ড পরীক্ষায় ফেল করার পর আব্বু বলেছে আমার পড়ালেখা বন্ধ। আর কি বলেছে? আমাকে নাকি রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। চিন্তা করো না। কেন? তোর বাবা বলেছে পড়ালেখা ছেড়ে রিক্সা চালাতে। ও দেখো, গোলাপি জামা পরা মেয়েটা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, কিভাবে মুস্কি হাঁটছে। ও তো মুস্কি হাঁটছে। আমি যখন তোমাকে প্রথম দেখি তখন 5 মিনিট তো অট্ট হাসি থামাতেই পারিনি। যদি তোমাকে কোনোদিন না পাই তাহলে পানিতে ডুবে মরে যাব। কোনো লাভ নেই। কেন? কোন প্রেমে মরা জলে ডুবে না। আচ্ছা বেবি জানটা, তুমি কি খাবা? জীবনে প্রথম রেস্টুরেন্টে আসলাম, খাবারের নাম টাম জানি না, তুমিও যা খাবা আমিও তাই খাবো। এ ওয়েটার, একটা মেনু কার্ড দিয়ে যাও তো। একটা মেনু কার্ড কোনো 2টা আনাও, আমিও খাবো। তোমার মেকআপ ছাড়া একটা ছবি দিও তো। কেন বেবি, কি করবা? আমার ছোট ভাই রাতে পড়তে বসে না, তাই ওকে এটা দেখিয়ে ভয় দেখাবো। আচ্ছা, আমি যখন 4 বছর আগে বিদেশে গিয়েছিলাম তখন তো আমার কোনো বাচ্চা ছিল না। এখন এই বাচ্চা দুটো আসলো কোথা থেকে? মানে আর এত বড় সর্বনাশ কে করলো? বুঝতে পেরেছে, আমার আরামি বন্ধু সাইম এই কাজ করেছে, তাই না? না, তাহলে কি অনেক এই কাজ করেছে? না, ও বুঝতে পেরেছি, এটা আরাফাতের কাজ। ও আগে থেকেই অনেক লুচ্চা ছিল। তুমি শুধু তোমার বন্ধুদের কথা বলছো, আমার কোনো বন্ধু থাকতে পারে না? তুমি যাওয়ার পর আমার বন্ধু রাজ এই কাজ করেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।